আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি ফাহিমা বিনতে ফারুক বলছি। এই গ্রামটা হচ্ছে মোহনপুর, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোহনপুর গ্রাম। আর এই নদী পার হলে হচ্ছে টেগরিয়া। আর এই মোহনপুরের একমাত্র রাস্তা হচ্ছে হয়তোবা যেতে হবে ওই গোপালপুর দিয়ে ওই পারে, আর নয়তোবা যেতে হবে সেই খালপাড় দিয়ে। এটা হচ্ছে মোহনপুরের দেখুন একটা ব্রিজ। আর ব্রিজের এই দিক দিয়ে আরেকটু যদি আমি আগিয়ে যাই তখন ছিল বাঁশের পোলটা কি আসা এখন আপা? না, বাঁশের পোলটা এখন নাই। ও এখন হচ্ছে সেই বাঁশের পোলটা আর নেই, কিন্তু বাঁশের পোল কিন্তু একটা এই দিক থেকে টেগুরিয়া যাওয়ার জন্য একটা যাতায়াত ব্যবস্থা ছিল। আর এটা ছিল দেখুন, আমি বিগত হয়তো বা 5-6 বছর আগে, এর মধ্যে আমার জানা নেই, 5-6 বছর আগে যখন আমি এসেছি তখন হচ্ছে পাশেই আমার চাচাতো বোনের বাড়ি ছিল কুরবান ভুঁইয়া না কুরবান শেখ। আমার দোলাভাই যখন মারা গিয়েছে আমি এসেছিলাম। এই যে দেখুন এটা ছিল এখানে এই ব্রিজটার মূল উদ্দেশ্য হচ্ছে এই দিকের পানি, বর্ষার পানি হচ্ছে চলে যেত চকের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন এখন হয়তো বা বালু দিয়ে আটকানো হয়ে গিয়েছে, বালু দিয়ে বেঁধে ফেলছে, দেখতে পাচ্ছেন বালু দিয়ে হচ্ছে আটকানো। এই ব্রিজের নিচটা হচ্ছে দেখুন, এই ব্রিজটা হচ্ছে এখানে হচ্ছে আখ চাষ করা হয়। আর এই গোপালপুরের আখ চাষের জন্য তারা খুবই সুনামধন্য অর্জন করেছে। আমাদের বাজারে শেখানগর বাজারে যাবেন, আলমপুর বাজারে যাবেন, লস্করপুর বাজারে যাবেন, যেই বাজারে যাবেন আমি আপনাদের স্ক্রিনে টেনে দেখাচ্ছি, এই আখ আমাদের সুনামধন্য আখ। আর এই ব্রিজটাই হচ্ছে নালা ছিল, এইদিকে ছিল কত নৌকা বাঁধা ছিল, হয়তো বা ওই পার থেকে নৌকা এই পারে আসতো, আর এপার থেকে চলে যেত হচ্ছে এই বালুটার কারণে হয়তো বা এখন আর নৌকা আসতে পারে না। এই দিকের যত নৌকা ছিল হয়তো বা কচুরিটা যখন চলে যাবে ভরা মৌসুমের মধ্যে, ভরা বর্ষার মধ্যে, তখন আর এখন নৌকা আসার কোনো কায়দা নেই। কিন্তু যে আমি যদি দেখাই এই দিকে কিন্তু মনে হচ্ছে সম্পূর্ণ একটা খাল, দেখতে পাচ্ছেন? এই যে দেখুন টোটাল হচ্ছে একটি খাল। আর আমাদের বাংলাদেশে এমন কোনো জায়গা, এমন কোনো গ্রাম নেই যে সুন্দরে মুখরিত নয়। প্রত্যেকটা গ্রাম এবং প্রত্যেকটা বাড়িঘর সুন্দরে মুখরিত, দেখতে পাচ্ছেন? এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের একটু টেনে। এই যে হচ্ছে পানি, এটা কি কাকা আপনাদের চকের পানি এখানে আসে? এক আপা আমাকে সাহায্য করছে, আপাকে আমি জিজ্ঞেস করলাম যে কাকা এদিক দিয়ে কি চকের পানি আসে? এই যে হচ্ছে চকের পানিটা এদিক দিয়ে চলে আসে, দেখতে পাচ্ছেন? এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গাছের জন্য আপনাদের আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারছি না। দেখুন আগের মানুষের বুকে হয়তোবা, কাকা আমি একটু কথা জিজ্ঞেস করবো আপনাকে, একটু কথা জিজ্ঞেস করি। আমি কাকার সাথে একটু সরজমিনে কথা বলবো। কাকা এটা কি আপনাদের বাপ দাদার আমলে, আমি তো আগে ভাবতাম এটা নদী, এটা কি কোনো জুলি ছিল? কোনটা? এই যে এটা নদী থেকে যে চকে পানি যেত, এইটাই চকে থেকে পানি নামতো। হ্যাঁ, আবার এইখান থেকে পানি চকে যাইতো। আপনাদের ফসলের জন্য তো ভালো। ফসলের জন্য আমার কথা শুনেন, যদি নদীর পানি চকে প্রবেশ করতে পারে এবং চকের পানি যদি নদীতে নেমে যেতে পারে তবে আপনাদের জন্য ভালো না? ফসলের জন্য ভালো, ফসলের জন্য ভালো। পানি না হইলে ফসলই হয় না, ফসল হয় না, ফসলে ব্যাঘাত ঘটে যায়। দেখতে পাচ্ছেন। কাকা আপনার নাম কি? আমার নাম আব্দুল আজিজ ব্যাপারী। কাকার নাম হচ্ছে আব্দুল আজিজ ব্যাপারী। কাকা হচ্ছে একজন মুরব্বী মানুষ। আর তার কথা ভাষ্যমতে হচ্ছে যখন এই নদীর পানিটা হচ্ছে এই ইসামতি নদীর পানিটা এই মোহনপুরের চকে প্রবেশ করত তখন হচ্ছে ফসল আদি খুবই ভালো হতো, কিন্তু এখন হচ্ছে প্রবেশ মুখ বালু দিয়ে বন্ধ করা, এখন আর পানি যায় না, ফসল ওরকম ভালো ফলাতে পারে না। কাকা এটা কি জুলি ছিল না এটা নদী ছিল? এইটা হ্যাঁ হ্যাঁ, এইটাই জুলি ছিল, ওইটা হইল নদী ইসামতি। ওইটা নদী ছিল, এটা একটা শাখা ছিল, এটা হচ্ছে একটা শাখা, কিন্তু শাখাটা হচ্ছে বালুর কারণে আটকে গিয়েছে। বালু ফেলে ওখানে আবার গাছও লাগানো হয়ে গিয়েছে। আমি দেখাচ্ছি আপনাদের সরজমিনে দেখাচ্ছি, দেখুন নদীর পাড় থেকে একদম বালু ফেলে এসেছে এবং এখানে হচ্ছে আটকানো হয়ে গেছে। এখন কাকা আপনাদের চকে পানি নামার আর কোনো রাস্তা আছে বিকল্প? এই মোহনপুরবাসীর আর কোনো চকে পানি নামার জন্য ব্যবস্থা নেই, চক শূন্য হয়ে গেল, চক শূন্য হয়ে গেল। কৃষকের গোলায় যে ধান উঠতো 100 মণ 150 মণ, সেই ধানের আশা এখন আর করা যাবে না। এই শুধু একটা নালার কারণে
একটা নদী থেকে একটা নালার কারণে, যেই নালা মানুষের জন্য ছিল, এই মানুষের জন্য ছিল রহমত ভর্ষিত একটা নালা। এই ইসামতি নদী থেকে যে নালাটা এই চকে চলে গিয়েছিল সেটা ছিল রহমত বর্ষিত নালা। কিন্তু এই নালা যখন এই পাশ দিয়ে আটকে গেল, তখন হচ্ছে কাকারা যেখানে 30 মণ ধান পেত, এখন হচ্ছে 10 মণ ধান। তো আমরা সময় সাপেক্ষে সব কিছু হারিয়ে ফেলছি। তো সবাই বিবেচনা করে দেখব এটা কি করা যায়। আপনার ওপর মহোদয়গণ সবাই সুচিন্তা করে যে কিভাবে কৃষক বাঁচানো যায়, কিভাবে চকের ধান বাসায় আনা যায়, কিভাবে ভালো ফসল ফলানো যায়, এই সুচিন্তাটা করে আমরা সুচিন্তা করে যেভাবে ব্যবস্থা নেওয়া যায় ওইভাবে ব্যবস্থা নেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি হচ্ছে এটা মোহনপুর মসজিদ, দেখতে পাচ্ছেন মোহনপুর জামে মসজিদ। এই মসজিদের পাশ দিয়ে হচ্ছে আমি নালাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটা নালার কারণে যদি কৃষক 30 মণের জায়গায় 10 মণ ধান আনে, তো এখন তো জনগণ নাকি বৃদ্ধি পাচ্ছে, এই পানি যদি না বের হতে পারে তবে কিভাবে এই কৃষক বাঁচবে আর কিভাবে এই কৃষক ফসল ঘরে তুলবে। দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে কাকা হচ্ছে আমাকে টোটালি নালাটা দেখাচ্ছে সরজমিনে। দেখতে পাচ্ছেন এই নালাটা, আর এই নালার কারণেই হচ্ছে এখানে একটি বাঁশের সাঁকো হয়েছে। বাঁশের সাঁকো হয়ে কি হবে, এই নালাটা যদি আমি দেখাই, দেখুন ছোটোখাটো একটা নদীর মতো, ছোটোখাটো একটি নদীর মতো অনেক দূর চলে এসেছে। কিন্তু অনেক দূর চলে আসলে কি হবে, সামনে তো যে সে আটকে গিয়েছে, সে হচ্ছে এই নদী, এই শাখা নদী বলতে গেলে আমি যদি বলি এই মোহনপুরের শাখা নদীটা আটকে গিয়েছে সেই পিচ ঢালাই রাস্তার ওইখানে। যে এই পানিটা দেখুন, পানিটা কতটাই নোংরা হয়ে গিয়েছে আর জনজীবনে কতটাই দুর্ভোগ নিয়ে এসেছে শুধু এই মোহনপুর এই বালিটা ফালানোর জন্য। দেখতে পাচ্ছেন, আমি তো একটা কথা বলতে পারি, মানুষ মনে হয় কবরস্থানে জায়গা দিলে কবরস্থানের জায়গাটা ফেরত নিত, কিন্তু ওইখানে তো মানুষের হাড্ডি থাকে, মানুষের গুজগুলো পচে নষ্ট হয়ে থাকে মাটিটা, এর জন্য তারা কবরস্থানের জায়গাটা ফেরত নেয় না। দেখুন বাপ চাচা যদি দিয়ে থাকে, কিন্তু তাদের জায়গায় তারা বালু ফেলে ভরাট করে দিয়েছে। এই দেখতে পাচ্ছেন, এই নদীর পানি যাওয়ার জন্য বিকল্প টোটালি কোনো রাস্তা নেই। এই নদীর পানি এখন এখানেই থাকতে হবে। বাবা তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করি, ওই বালু কবে ফেলছে ওইখানে? বেশ কয়েকদিন আগে ওইখানে বালু ফেলে দিয়েছে। তোমার নাম কি? তোমাদের আগে ওই নালাটা খোলা ছিল? দেখুন ছোট্ট শিশুর মুখে হচ্ছে পবিত্র ভাষা, ওদের নাকি 12 বছর আগে গুনাহ হয় না, ওরাও বলছে পবিত্র ভাষায় যে আমাদের ওইটা আটকিয়ে দিয়েছে। আগে কি তোমরা এই দিকটা চকে যেতে পারতা, নদীতেও যেতে পারতা, কিন্তু এখন তোমরা নদীতে যেতে পারো না। দেখতে পাচ্ছেন নদীতে যেতে পারে না। ওদেরও ছোট্ট একটা মাথার মধ্যে কথাটা ধরে গিয়েছে যে নদীতে যেতে পারি না, কিন্তু আমরা বড় বড় মাথাওয়ালারা, বড় বড় জ্ঞানওয়ালারা, আমাদের মাথায় কেন ঢুকছে না এই পানিটা কোথায় থাকবে বা এই পানিটা কিভাবে বের হবে? এই পানিটা যদি না বের হয় এই চকের ফসল কিভাবে হবে? আর ফসল যদি না হয় আপনি কিভাবে খাদ্য সংগ্রহ করবেন? দেখতে পাচ্ছেন, একটুর জন্য যদি আমার সারা বাংলাদেশ ভালো থাকে, আমার জনগণ ভালো থাকে, ততটুক না হয় আমি ছাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি টোটালি নদীটা আপনাদের দেখালাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।